ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বন্দ্বে বিপাকে পড়েছে 7 কলেজের 2 লাখ শিক্ষার্থী। ঢাবি কর্তৃপক্ষ বলছে বারবার চিঠি দিলেও অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের তথ্য দিচ্ছে না জাতীয় বিশ্ববিদ্যালয়, তাই ফল প্রকাশ, পরীক্ষা বা ভাইবা নেওয়া যাচ্ছে না। অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাবি সব তথ্য দিয়েছে তারা, ঢাবির ব্যর্থতার দায় চাপানো হচ্ছে তাদের ওপর। এসব টানাপোড়েনে কমপক্ষে 6 মাস সেশন জটে পড়েছে শিক্ষার্থীরা। মনিরুল ইসলামের রিপোর্ট। অনেক আগে থেকে এসব শিক্ষার্থীদের দাবি ছিল নিজেদেরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করার। তাদের সেই আশা পূরণ হয় গেল 15 ফেব্রুয়ারি। 7টি কলেজকে নিজেদের করে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে তো এসব শিক্ষার্থীরা খুশি মতোই একাডেমিক কার্যক্রমে থাকার কথা, কিন্তু এতদিন পর রাস্তায় কেন তারা? অধিভুক্তির পর থেকেই কিছুটা সমালোচনা ছিল পাঠ্যসূচি ঠিক না করে বা কোনো পরিকল্পনা ছাড়াই কলেজগুলোকে অধীনের। পরে দেখা দেয় সবচেয়ে বড় সমস্যা, প্রায় 2 লাখ ছাত্রছাত্রীর আগের শিক্ষা জীবনের তথ্য দিচ্ছে না জাতীয় বিশ্ববিদ্যালয়। এ নিয়ে গত 13 এপ্রিল থেকে 2 জুলাই পর্যন্ত 5টি চিঠি দেয় ঢাবি। জাতীয় বিশ্ববিদ্যালয় সেসব তথ্য সরবরাহ না করে ওয়েবসাইট থেকেও এসব তথ্য মুছে দেয় বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক। আমি একাধিকবার 5 থেকে 7টা চিঠি লিখেছি, সেই চিঠি তারা উত্তরও দিচ্ছেন না, টেবলেশন বইও আমাদেরকে দিচ্ছেন না, তারা কোনো সহযোগিতা করতেছেন না। বিশেষ করে তাদের কিছু কিছু ক্ষেত্রে তারা তাদের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। রেজিস্ট্রারের কাছে পাঠালে বলে যে ফাইলটা ভিসিটারের কাছে আছে, ভিসিটারের কাছে ওখানে গেলে বলে রাখো। তবে এই অভিযোগ অস্বীকার করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই কথা সর্বৈব অসত্য। আমরা এ পর্যন্ত 5টি চিঠি পেয়েছি এবং ওই সব চিঠিতে তারা যা চেয়েছেন সেই সব তথ্য আমরা সংগ্রহ করেছি। 2 বড় প্রতিষ্ঠানের এই দ্বান্দ্বিক অবস্থান বিপদে ফেলছে 2 লাখ শিক্ষার্থীকে। সবশেষ আন্দোলন শুরুর আগের দিন পরীক্ষার সময়সূচি প্রকাশ করে ঢাবি প্রশাসন, কিন্তু পরীক্ষা নেয়া বা ফলাফল প্রকাশে সংখ্যা থাকছেই শিক্ষার্থীদের মনে। টাইম বেশি লাগতেছে, রেজাল্ট দিয়ে দিচ্ছে, ন্যাশনালে আমাদের এখনো দেয়নি। থার্ড ইয়ারদের পরীক্ষা হচ্ছে না, তারপর মাস্টার্সদের হচ্ছে না। এখন আমরাও কবে অনির্দিষ্টকালের জন্য পড়ে যাব নাকি? ন্যাশনাল ফলাফল বিসিএস অ্যাপ্লাই করতে পারতেছে, এবং এই 7টা কলেজ স্টুডেন্টরা কি করবে? তাদের 4th ইয়ারের রেজাল্টগুলো এখনো দিচ্ছে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ হিসেবে তারা এতদিন পরিচালিত হয়েছে, অতএব সিস্টেম ইন্টিগ্রেশন আমাদের সিস্টেমে আসার জন্য কিছু সময় লাগবে। তথ্যগুলো যত দ্রুত আমাদের কাছে আসবে, আমরা তত দ্রুত ছাত্রছাত্রীদের যে রেজাল্ট, তাদের ফলাফল, এগুলো আমরা দিতে পারবো। শিক্ষার্থীদের আন্দোলনে কোনো পক্ষের ইন্ধন থাকতে পারেও বলে মনে করেন ঢাবি উপাচার্য। কোনো ধরনের কোনো ইন্ধন কাজ করছে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর এস.এম. ফায়েজ। স্যার, আপনি বক্তব্য শুনেছেন, রিপোর্টের প্রতিবেদনে যেটি বলা হচ্ছে এবং বোঝাও যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বন্দ্বে বিপাকে পড়েছে লাখ 2 শিক্ষার্থী। একজন শিক্ষার্থী অন্ধ হতে বসেছেন। আপনার পর্যবেক্ষণ জানতে চাই, কোনো পরামর্শ দেওয়ার থাকলে সেটাও জানাবেন। আমি যেটা প্রথমে মনে করি যে একটা সমস্যা, অবশ্যই সমস্যাটা কি কারণে হলো সেটা যে কোনোভাবে আমরা মূল্যায়ন করতে পারবো, কিন্তু সমস্যাটা সমাধান করব কিভাবে? দ্য রিয়ালিটি ইজ যে এই ছাত্রছাত্রীরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। এই 7টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেসপন্সিবিলিটি আমাদের উপরে বর্তায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে। যে আমি মনে করি যখন আন্দোলন করছিল শাহবাগের ছাত্রছাত্রীরা, প্রক্টর সাহেব গিয়ে তাদের সাথে কথা বলে একটা ডেলিগেশন নিয়ে উপাচার্যের সাথে বসতে পারত, তারা খোলামেলা কথার মধ্যে দিয়ে এটা সমাধান করতে পারত। ছাত্রছাত্রীদের যে দাবি, এটা কিন্তু যৌক্তিক দাবি, যে আমাদের পরীক্ষার রুটিন প্রকাশ করো, এক্সাম স্কেডিউল। তা এটা তো ডেফিনেটলি উই হ্যাভ টু লুক ইনটু ইট পজিটিভলি। এটা নেগেটিভ কোনো কিছুই না, কিন্তু এটার কারণে এত কিছু ঘটে গেল, এটা কোনো মতেই কাম্য না। আমি মনে করি আলোচনা যদি সাথে সাথে বসা যেত একটা ডেলিগেটের সাথে, তাহলে অবশ্যই সমাধান হতো। একজন ছাত্র দারুণভাবে সে সাফার করছে, চোখের দৃষ্টি হারাতে বসছে, এরকম শোনা যাচ্ছে। এটা অবিলম্বে এটা দেখা উচিত কার কারণে এটা হলো। পেপারে দেখছি শর্ট রেঞ্জ থেকে টিয়ার গ্যাস সে নিক্ষেপ করা হয়েছে। পুলিশ বলছে যে অন্য কিছু ছাত্ররাই নিক্ষেপ করেছে, বাট ফ্যাক্ট অবশ্যই বেরিয়ে আসতে হবে। এই ছাত্রকে যথাযথভাবে কম্পেনসেট করতে হবে। এবং আমি বলবো, আমি একটু আগে শুনলাম যে তিতুমির কলেজ দায়িত্ব নিয়েছে তার চিকিৎসার, সরকারকেও সেই নিশ্চয়তা দিতে হবে বলে আমি মনে করি। সব ধরনের চিকিৎসা ব্যবস্থা করা হবে তাকে, তার
যাতে কোনো জায়গায় কোনো গাফলতি না হয়। এবং অত্যন্ত গরিব একটা ছেলে, তার মা তার বাবা নেই, তার ব্যাপারেও আমি বলি যে ছাত্র যে দাবি এখন করছে এটাও অত্যন্ত যৌক্তিক দাবি, এটা যথাযথভাবে দেখতে হবে। I appeal to the government, to the universities concerned, to the colleges, they should come forward. অনেক ধন্যবাদ ডক্টর এস এম ফায়েজ সন্ধ্যা বাংলাদেশে সময় দেওয়ার জন্য।